মাত্র ৩০০ টাকায় কিভাবে এমন চমৎকার পাহাড়ি একটি লেকের ভিতরে আপনারা বোট রাইডিং করবেন এবং পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই চমৎকার সূর্য অস্ত যাওয়ার সানসেট ভিউ উপভোগ করতে পারবেন এবং এখানে আসার পথে এই পাহাড়ি আঁকাবাঁকা রোডটিতে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। কোথায় এই জায়গাটি কিভাবে আসবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, তাহলে চলুন শুরু করি। ক্লান্ত শহর থেকে একটু দূরে সবুজের আসলে লুকিয়ে আছে এক নীরব শান্তি। আমরা চলে এসেছি চট্টগ্রাম ভাটিয়ারি লেক ও সানসেট পয়েন্ট। এই জায়গাটা হলো চোখের শান্তি, মনের শান্তি। আহামরি খুব বেশি কিছু না এখানে, তবে প্রকৃতি এখানে এত সুন্দর করে তার রং বিলিয়ে দিছে, এটা দেখলে আপনি অনেক বেশি শান্তি পাবেন। ইট পাথরের জীবন ছেড়ে এখানে পা রাখতেই মনটা কেমন যেন শীতল হয়ে আসে। চারিদিকে উঁচু পাহাড়ের সারি আর তার মাঝে রূপকথার মতো ছড়িয়ে আছে এই লেকগুলো। সূর্যের আলো যখন পানিতে এসে পড়ে তখন পুরো জায়গাটা ঝিকমিক করে ওঠে। মনে হয় যেন প্রকৃতির ক্যানভাসে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে এক জল রঙের ছবি। এই জায়গাটার সব থেকে বড় সৌন্দর্য হলো এর নীরবতা। পাখির কিচিরমিচির আর মৃদু বাতাস ছাড়া এখানে আর কোনো শব্দ নেই। তাই যখন এখানে আসেন শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে প্রকৃতিকে অনুভব করতে পারেন। এখানে বসে থাকলে মনে হয় যেন প্রকৃতি তার নিজের ভাষায় আমাদের সঙ্গে কথা বলছে। অনেকক্ষণ আমরা এই লেকের ভিতরে বোট রাইডিং করলাম, তবে আমরা সময়টা দুপুরবেলায় চলে আসছি, তো খুব বেশি রোদ। এখানে এই সময় কেউ আসে না, দেখেন না, একবারে ফ্রি। তবে আমরা আগে আসার কারণে একটা ভালো বিষয় হলো কি, আমরা একবারে ফ্রিলি সময়টা কাটাইতে পারছি নিজেদের মতো করে। তবে রৌদ্র পাইছি অনেকটা। আর দিনের শেষে যখন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ে তখন এই জায়গাটা যেন এক নতুন রূপে সেজে ওঠে। আস্তে আস্তে করে সূর্য ওইদিকে অস্ত যাচ্ছে। এই দৃশ্যটা এই পাহাড়ের উপর থেকে অনেক চমৎকার লাগে। আপনি এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। তবে যতই সন্ধ্যা ঘনিয়ে আসবে ততই দৃশ্যটা এখানে চমৎকার হতে থাকবে। পাহাড়ের চূড়ায় বসে সামনের সাগরের বুকে সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্য এক কথায় অসাধারণ। এই সৌন্দর্য শুধু লেক এবং সানসেট পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আসার পথটাও সমান মনোমুগ্ধকর। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে যখন আপনি এই গন্তব্যের দিকে এগিয়ে যাবেন তখন প্রতিটি বাঁকে নতুন নতুন দৃশ্য দেখা মিলবে। এই পথটি ধরে আপনি আসার পথে আপনার মনে হবে এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো। এই জায়গাটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সুন্দর। স্পেশালি এই জায়গার যে রোডটা দেখেন, এই রোডটা দিয়ে আপনি এমনিতে হাঁটবেন, শুধু শুধু হাঁটবেন, আপনার মনে এমনি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমরা বলেছি মাত্র ৩০০ টাকায় কিভাবে আপনি এখানে আসতে পারবেন এবং বোট রাইডিং করতে পারবেন। আমাদের যাত্রা শুরু চট্টগ্রাম সীতাকুণ্ডু থেকে। চট্টগ্রাম সীতাকুণ্ডু থেকে জনপ্রতি মাত্র ৩০ টাকা বাস ভাড়ায় আপনারা ভাটিয়ারি বাজারে এসে নামবেন। সেখান থেকে মাত্র ৩০ থেকে ৪০ টাকা করে এখানে লেকের সামনে আপনি এসে নামতে পারবেন। এখানে নামার পর চাইলে আপনি নীরবে সময় কাটাতে পারবেন অথবা বোট রাইডিং করতে পারবেন। তবে বোট রাইডিং করলে জনপ্রতি ৩০ মিনিটের জন্য টিকিট ফি ২০০ টাকা করে। এখানে লেকের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বোট রাইডিং করার পর বিকেল বেলায় চলে যাবেন সানসেট পয়েন্টে। এই লেক থেকে মাত্র ১০ মিনিট হেঁটে গেলে অথবা অটোরিক্সা করে আপনি যেতে পারবেন সানসেট পয়েন্টে। সেখানে গেটের ভিতরে ঢুকলে ৫০ টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে, যেটা আমার কাছে মোটেও পেয়ার বলে মনে হয়নি। এখানে ঢুকতে টিকিট মূল্য নেওয়া হয়েছে ৫০ টাকা করে, যেটা আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ এখানে আপনাকে বাড়তি কোনো সুযোগ সুবিধা না, জাস্ট এখানে বসে আপনি ওইদিকে সানসেট পয়েন্টটা এনজয় করবেন। এতটুকুর জন্য ওনারা ৫০ টাকা করে টিকিট ফি নিল, যেটা আমার কাছে ফেয়ার মনে হয়নি। যদি আপনি প্রকৃতির সাথে কিছু মুহূর্ত কাটাতে চান, যদি একটু শান্তির খোঁজে থাকেন, তাহলে চট্টগ্রাম ভাটিয়ালি লেক ও সানসেট পয়েন্ট আপনাকে হতাশ করবে না। এখানে প্রকৃতি নিজেই আপনার জন্য অপেক্ষা করে আছে তার সবটুকু সৌন্দর্য নিয়ে। তাই পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে অথবা একাকিত্ব সময় কাটানোর জন্য এই জায়গাটা হতে পারে আপনার জন্য চমৎকার একটি জায়গা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।